স্বামী স্ত্রী তার 3 ছেলে মেয়েকে খুব ভালোভাবে পড়াশোনা শিখিয়ে মানুষ করেছেন। 3 ছেলে মেয়ের মধ্যে 2 মেয়েকে শিক্ষিত করে তারা ভদ্রস্থ পরিবারে পাত্রস্থ করে দিয়েছেন। এবারে এসছে ছেলের পালা। ছেলেকে বিয়ে দেবেন। ভালো ঘর, ভদ্রস্থ পরিবার তারা খুঁজছেন, পেয়েও গেছেন। সম্বন্ধ দেখতে গিয়ে স্বামী বললেন, আমি এমন মেয়েই চাই যে সময়ের সাথে সাথে নিজেকে তৈরি করে নেবে। আমার পরিবারে আমি সেরকম মেয়েই চাই, সভ্য ভদ্র থাকুক, সময়ের সাথে সাথে নিজেকে তৈরি করে নিক। স্ত্রী বললেন কি, আমি আমার শাশুড়ির কাছ থেকে শিক্ষা পেয়েছি সংসার বজায় রাখার জন্যে অনেক কিছু মেনে মানিয়ে চলতে হয়। আমি চাই যে মেয়ে আমার ঘরে আসবে সে সংসারের স্বার্থে বুঝে শুনে যেন চলে। স্বামী একরকম কথা বললেন, স্ত্রী আর এক রকম কথা বললেন। যারা পাত্রীপক্ষ তারা বললেন, আমরা মেয়েকে যেভাবে মানুষ করেছি আমরা জানি মেয়ে সামলে নিতে পারবে। ভালো দিন দেখে বিয়ে হয়ে গেল। মেয়ে এসছে শ্বশুরবাড়িতে। ঘুমটা ঠুমটা মাথায় দিয়ে চলার মতন সেরকম কিছু পরিবেশ পরিস্থিতি নেই, কারণ শ্বশুর শুরুতেই বলে দিয়েছিলেন দরকার পড়বে না, তুমি তোমার মতনই থাকো। কিন্তু গোল পাকলো অন্য জায়গায়। শাশুড়ি তাকে বললেন, শোনো বৌমা, রাত্রিবেলা যখন ঘুমোবে, ঘুম থেকে ওঠার পর তুমি তোমার বাসি কাপড়টি ছেড়ে পরিষ্কার কাপড় পরে সংসারের কাজে নেমে পড়বে। বৌমা বিষয়টা শুনল, শুনে শ্বশুরের দিকে তাকালো। শ্বশুর কিছু বললেন না। ভাবখানা এরকম, তোমার উপরই ছাড়লাম, তুমি যেটা ভালো বোঝো করো। জীবনবোধ সম্পর্কে এক একজনের চিন্তাধারা এক এক রকম। আজের গল্পটি সেই বিষয় নেই। পরের ধাপে যাওয়ার আগে একটা কথা আপনাদের বলি, যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালো লাগা মানে আমার ব্লগ করা সার্থক। একদিন সকালবেলা শ্বশুর শাশুড়ি উঠে বাগানে গিয়ে বসেছেন, চায়ের অপেক্ষায় আছেন। বৌমা চা করে নিয়ে শ্বশুর শাশুড়ির কাছে রাখলো। শাশুড়ি খেয়াল করলেন, আগের দিন রাত্রিবেলা যে কাপড়টা উনি ওনার বৌমাকে পরতে দেখেছেন সেই কাপড়টা পরেই বৌমা আছে দাঁড়িয়ে, চাটা তাকে দিয়েছে। চায়ে চুমুক দেওয়ার পর শ্বশুর বললেন, দুর্দান্ত চা বানিয়েছে বৌমা, মন ভালো হয়ে গেল। বৌমা একটু হাসলো। শাশুড়ি চায়ে চুমুক দিয়ে বললেন, তোমাকে না আমি বলেছিলাম রাত্রিবেলা যে কাপড়টা পরে তুমি শোবে সেই কাপড়টা পরের দিন ছেড়ে ফেলবে? তুমি তো কালকের কাপড়টা পরেই আমার সামনে দাঁড়িয়ে আছো। কি ব্যাপার বৌমা? আমার সংসারের কিছু নিয়ম আছে, আমার শাশুড়ি আমাকে কিছু নিয়ম শিখিয়েছিলেন, আমি সেই নিয়মগুলো মেনে চলেছি। আমি চাই তুমিও সেই নিয়মগুলো মেনে চলো। বৌমা কথাটা খুব সুন্দরভাবে শুনল, তারপরে শ্বশুরের দিকে তাকালো, তাকিয়ে শাশুড়ির উদ্দেশ্যে বলল, মা, আমি রাত্রিবেলা এই কাপড় পরে শুই না, আমার রাত্রিরের কাপড় আলাদা থাকে, আমি সেটা পরেই শুই। আপনি যে কারণে যে অর্থে বলছেন যে বাসি কাপড়টা ছেড়ে নিয়ে তারপরে তুমি সংসারের কাজে নামো, আমার রাতের পোশাক তো আলাদা, আমি সেই পোশাকটা পরেই শুই, সকালে সেটা ছেড়ে ফেলি। শ্বশুর বৌমার কথা শুনে একটু হালকা হাসি দিয়ে বললেন, তুমি ওকে জিজ্ঞেস করে ভালোই করেছো, নইলে তোমার মনের মধ্যে কতগুলো দ্বন্দ্ব চলতো, সেই দ্বন্দ্বগুলো থেকে বাড়িতে গৃহযুদ্ধ লাগতো। বৌমা যেটা করেছে বিবেচনা করেই করেছে, ও যদি নাও করতো তাহলেও আমি ওকে কিছু বলতাম না। সময়ের সাথে সাথে
সব কিছুই মেনে মানিয়ে নিতে হয়। আমার মা যেগুলো তোমাকে করতে বলতেন সেগুলো তার চিন্তাধারা ছিল, আর আমি তার চিন্তাধারা অনুযায়ী মানুষ হইনি। তুমি আমার মায়ের চিন্তাধারা অনুযায়ী চলে সংসারটাকে সুখে রাখার চেষ্টা করছো, কিন্তু আমি সংসার সুখে রাখার জন্যে যে কাজগুলো করেছি, আমি যে মডার্নভাবে চলেছি, সেগুলো যে সবসময় ভুল হবে সেটা কি তুমি আমায় দেখাতে পারবে? ঠিক তেমনভাবেই আমাদের বৌমা যেটা করেছে সেটার জন্য সংসারের কোনো ক্ষতি হচ্ছে নাকি সেটা দেখো। রীতিনীতি থাক, কিন্তু সময়ের সাথে সাথে রীতিনীতিকে সাপোর্ট করে যদি কেউ এগোতে চায় তাকে আগে বুঝে নেওয়া ভালো, তাই নয় কি? গল্পটি থেকে কি বোঝা গেল? অনেক সময় আমরা চোখের সামনে যেটা দেখি বা যেগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেগুলো যে সত্য হবে তার কোনো মানে নেই। তাই প্রথম পদক্ষেপ হলো জিজ্ঞেস করে নেওয়া। দ্বিতীয় পদক্ষেপ হলো উত্তর সঠিক পেলাম কি পেলাম না সেই নিয়ে যদি সন্দেহ থাকে তাহলে পর্যবেক্ষণ করে নেওয়া। আর 3 নম্বর, যেই রীতিনীতি আমরা পালন করছি সেই রীতিনীতি কতটা সংসারের পক্ষে বা সমাজের পক্ষে ক্ষতিকর সেইটা বিবেচনা করে এগোনোই ভালো। সব কিছুই যে ক্ষতিকর হবে তার তো কোনো মানে নেই।